প্রথম দিন কিন্তু আমি আলহামদুলিল্লাহ শাহিন ভাইকে এনে প্রথম আমি ফাইলটা দেখাইছি, ভাইয়া এই একটা কাজ করতে চাচ্ছি, আপনার পরামর্শ কি। উনি আমার ফাইলটা দেখে আজও মনে আছে, শিবিরের সদস্য তখন ছিলেন, জগন্নাথ ইউনিভার্সিটির দায়িত্বশীল। উনি গঠনতন্ত্রটা দেখে হাউমাউ করে কেঁদে দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন, যে এত বড় জিনিস আপনার মাথায় ঢুকলো কি করে। আমরা যদি এভাবে সেক্টর ভিত্তিক অগ্রাধিকারের ভিত্তিতে যদি আমরা যদি আমাদের যদি কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারি, আমার বিশ্বাস উইথিন শর্ট টাইম আমাদের এই প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড মা মাটি মাতৃকার জন্য ভূমিকা রাখতে পারবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করে এই পর্যায়ে আমাদের সংগঠনের অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টসের, যার হাত ধরে আমরা 2011 সাল থেকে গুটি গুটি পা নিয়ে আমরা এতটুকু পর্যন্ত আসছি। আজকের এই প্রোগ্রামের বিশেষ মুহূর্তে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব, যিনি আমাদের নজরুল ইসলাম ভাই, ওনার মূল্যবান বক্তব্য সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য ওনাকে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টসের বার্ষিক পরিকল্পনা বিষয়ে আলোচনার সম্মানিত প্রধান উপদেষ্টা আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন, সৃষ্টিকর্তার পরেই যে মা বাবার অবস্থান, সেই মা বাবাকে নিয়ে আমরা আজকে সকলে এখানে একত্রিত হয়েছি। এটা 2011 সালে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হওয়ার পর আমার এই সংস্থা যেদিন আমি প্রথম এটাকে লিখে নিয়ে আসি, প্রথম দিন কিন্তু আমি আলহামদুলিল্লাহ শাহিন ভাইকে এনে প্রথম আমি ফাইলটা দেখাইছি, ভাইয়া এই একটা কাজ করতে চাচ্ছি, আপনার পরামর্শ কি। উনি আমার ফাইলটা দেখে আজও মনে আছে, শিবিরের সদস্য তখন ছিলেন, জগন্নাথ ইউনিভার্সিটির দায়িত্বশীল। উনি গঠনতন্ত্রটা দেখে হাউমাউ করে কেঁদে দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন, যে এত বড় জিনিস আপনার মাথায় ঢুকলো কি করে। হ্যাঁ, তা উনি কিন্তু এখানে সবচেয়ে বেশি পুরানো হলেন এই সেভ দ্য প্যারেন্টস উনি। তা আলহামদুলিল্লাহ আজকে আমরা যে কাজটা করতেছি, যেমন ইসলামী ব্যাংকের ডিরেক্টর নাসির সাহেব, ওনাকে ফ্রান্সে আমি এটা প্রশ্ন করেছিলাম যে আপনার ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা যখন হয় তখনকার একটু ঘটনা বলেন তো। আমেরিকায় থাকে এক ভদ্রলোক 25 লাখ টাকা দিয়েছিল, তো এই 25 লাখ টাকার জন্য সে আমার মান ইজ্জত খেয়ে ফেলাইছে। আর সেই লোক এখন ইসলামী ব্যাংকে আমার সঙ্গে আইসা সুযোগে পায় না যে আমার সঙ্গে দেখা করবে। তা যখন ইসলামী ব্যাংকটা প্রতিষ্ঠা করে তখন মানুষের কাছে এরকম একটা গুরুত্ব ছিল না। তা আজকে আমরা কিন্তু এটা কোনো লেনদেন প্রতিষ্ঠান নয়, আমরা এমন একটা বিষয়ে কাজ করতেছি, এই কাজটা যদি আমরা সকলে আন্তরিকতার সহিত এই কাজটা করতে পারি এবং সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি, তা এই আন্দোলনে হয়তো এই দুনিয়াতে আগামী 50 বছর পর আমরা কেউই থাকবো না। কিন্তু একটা উদ্যোক্তা, যেমন আমি বিষয়টা বলি যে বুশ যখন জুতা মারা খাইলো, তখন কিন্তু এরপরে ওয়ার্ল্ডে 20 জন ভিআইপি জুতা মারা খাইছে। তাহলে কি এই উদ্যোক্তাটা কে ছিল? ইরাকে ভিআইপি জুতা মারলে এটা একটা বিরাট বড় সম্মান। তা সবকিছু কিন্তু একটা উদ্যোক্তা আছে। তা অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনটা আজকে যে তিলে তিলে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এতদিন কোন সন্তান, যেমন আমরা এখানে আসি 5 তারিখের আগে দিন থাকতাম, কাউকে গেটে পাহাড় রাখতাম, দেখ পুলিশ এসে রেখে ডিবি এসে রেখে, এখন কিন্তু আমরা স্বাধীন। তা বাংলাদেশের এখন প্রতিটা সন্তান তার মা বাবাকে অসম্মান করে স্বাধীনতার মধ্যে আছে। এই স্বাধীনতার জায়গাটা আমরা আস্তে 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 করে তাদের মেসেজটা পৌঁছে দিতে চাই যে আগামী দিনে তুমি ঘরে ভালো থাকতে পারবা না। এখন যারা এখানে আমরা সংগঠনের মধ্যে আছি, এই সংগঠনের সঙ্গে যারা জড়িত আছি, বিভিন্ন দায়িত্বশীলের সঙ্গে জড়িত আছি, আমার কথা হলো প্রথম আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা যেখানে একটা মুসির কাছে জুতা সেলাই করব, ওই মুসিটা যেন মনে করে যে আমি জীবনের সেরা কাস্টমার পাইছি। আমরা একটা রিক্সায় উঠবো, রিক্সাওয়ালা যেন মনে করে যে আমার জীবনের সেরা একটা আজকে কাস্টমার পাইছি। আমরা আমাদের আদর্শগতভাবে যে যেখানে যাব ওখান থেকে আসার পর যেন মানুষগুলো আমাদেরকে স্মরণ করে। আমাদের প্রতিটা কাজের মধ্যে, প্রতিটা দায়িত্বের জায়গায় যে যে দায়িত্বে আছে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। একটু আগে আমি যে কথাটা বলছি, এক সপ্তাহে যদি 10 মিনিট চায় সেভ দ্য প্যারেন্টসকে নিয়ে একটু ভাবি। সকলের প্রতি আমার অনুরোধ রইল, আজকে এই আন্দোলন আমি ছবিটা নিচে দিছি, আমি এতদিন মাস্ক পরছি, কেন পরছি? আমি চাই না এটা দিয়ে কোনো বাহবা নেওয়ার। কারণ আপনি যদি কোনো ভালো কাজ করেন, এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেন, 7 তলা মাটির নিচে তুলে মানুষ আপনাকে খুঁজে বের করবে আপনি কোথায় আছেন। অর্থাৎ আপনাকে আমরা যে ভালো কাজ করতেছি এটা মানুষকে বোঝানোর দরকার নাই, মানুষ এমনি এমনি বুঝে যাবে। আশা করি যারা এখানে আছেন আজকে একদিন গর্ব করবেন যে জোর করে নিয়ে কথা বলে নিয়ে একটা ভালো জায়গায় আমরা ইনভলভ করছি। তো অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সংগঠনের দিক নির্দেশনা দিয়ে পরামর্শ দিবেন আমাদের প্রিয় ভাই শাহিন আহমদ খান।
বিসমিল্লাহির রহমানির রহিম। সেভ দ্য প্যারেন্টস কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান, উপস্থিত সম্মানিত আমার সহযোদ্ধা বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা মহতী উদ্যোগকে সামনে রেখে এই জায়গায় আমরা বসেছি আমাদের এই সংস্থার কাজকে উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য। আমি অনুরোধ করব আমাদের এই প্রোগ্রাম আমরা হতে পারে 2 মাস পর্ব, তাহলে 1 বছর আমরা 6টা প্রোগ্রাম করব। 6টা প্রোগ্রাম পরিকল্পিত হয়ে যাওয়ার দরকার। এরপরে একটা ইসি কমিটি করার দরকার। একটা ইসি কমিটি করে হয়তো আমরা এখানে সবাইকে আমরা মোট সম্ভবত উপদেষ্টা সব মিলে প্রায় 30-এর মতো 30 জন তো নিয়ে সকল ডিসিশন মেকিং করা সম্ভব নয়। একটা ইসি মানে মিনিমাম হলে 5 জনের একটা কোর কমিটি থাকবে, যারা হলো যে কোনো সময় নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আমাদেরকে জানিয়ে দিবে কিংবা মানে এই সিদ্ধান্তে যারা খুব কাছাকাছি ডাকলে পাওয়া যাবে, কাছাকাছি এই সকল ভাইদেরকে নিয়ে কি একটা নীতিগতভাবে সিদ্ধান্ত পাওয়া দরকার। এটাকে আরো বেশি কি একটু বিস্তৃত করলে এটা আরো ভালো হবে বলে আমি মনে করি। এরপর এই টোটাল কাজকে আমাদেরকে 5টা সেক্টরে ভাগ করা, পিতামাতা নিয়ে কি কাজ, অ্যাওয়ারনেস নিয়ে কি কাজ, কয়েকটা সেক্টরে ভাগ করে এবং সেই সেক্টর ভিত্তিক পরিকল্পনা নেওয়া। পিতামাতাকে নিয়ে কি কাজ করব, আমরা প্রচারণার এবং সচেতনতা বৃদ্ধির জন্য কোন কোন কাজ করব। আল্লাহ রাসূল যে সমাজে এসেছিলেন, সমাজে অনেক ধরনের সমস্যায় জর্জরিত ছিল জাজিরাতুল আরব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দায়িত্ব যে পারে, আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তিনি আল্লাহর জন্য ইবাদতের প্রতি, আল্লাহর বন্দেগীর প্রতি মানুষকে আহ্বান করেন আর তাগুতকে বর্জন। এই একটা সমাধানের মাধ্যমে বাকি সব সমাধান করা কি সহজ হয়েছিল তার জন্য। আমরাও এই সমাজে সমস্যার অভাব নেই, হাজারো সমস্যা, সবাই মিলে আমরা কয়েকটা আইডেন্টিফাই করব, অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজগুলো আমরা স্পেসিফিক করার দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এভাবে সেক্টর ভিত্তিক অগ্রাধিকারের ভিত্তিতে যদি আমরা আমাদের কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারি, আমার বিশ্বাস উইথিন শর্ট টাইম আমাদের এই প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড মা মাটি মাতৃকার জন্য ভূমিকা রাখতে পারবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার একটু সীমাবদ্ধতার কারণে আমি সবার কাছে ছুটি চেয়ে, আতিক ভাইয়ের কাছ থেকে ছুটি চেয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।